আজ থেকে তোমার দুঃখের কষ্টের দিন শেষ। আজকে যেগুলো কথা বলবো, যদি সত্যিই তুমি এইগুলো কাজ করে যাচ্ছ, তাহলে তুমি নিজেই তাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছ। তো এখন থেকে এইগুলো কাজ করা পুরোপুরিভাবে বন্ধ করো। তারপরে দেখো সেই মানুষটা কেমন তোমার পিছনে দৌড়ায়, যে তোমার সাথে কথা বলতে চায় না, তোমাকে ভ্যালুই দিচ্ছে না, তোমাকে ইগনোর করেই যাচ্ছে। শুধুমাত্র এই দুটা কাজ করো, তারপরে দেখো সে কেমন তোমার জন্য ছটফট করে, তোমার জন্য পাগল হয়। তুমি তার পিছনে দৌড়াচ্ছ, তাকে চেস করছো, তাকে ফলো করছো, ওর আইডি দিয়ে তাকে নোটিস করছো, নিজে 10টা 20টা ফেক আইডি বানিয়ে তাকে মেসেজ করছো। এটা দেখছো সে কি স্ট্যাটাস লাগাচ্ছে, কার সঙ্গে সে ফটো পোস্ট করছে, সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে। এইগুলো জিনিস করে তুমি শুধুমাত্র নিজের মাইন্ডকে খারাপ করে ফেলছো, নিজে নেগেটিভ ফিল করছো। আর যখন সে তোমার সাথে কথা বলতে আসছে, তখন তুমি তার উপরে ব্লেম দিচ্ছ, তাকে তখন তুমি 10টা ভুল ধরিয়ে দিচ্ছ, যে তুমি এটা করেছো, তুমি ওটা করেছো, তুমি এর সঙ্গে কথা বলেছো, তুমি ওর সঙ্গে কথা বলেছো। আর তোমার এরকম কথাবার্তার কারণে, এরকম ব্যবহারের কারণে সেই মানুষটা তোমার প্রতি ইরিটেট হয়ে গিয়ে সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। তো এখন থেকে তাকে চেস করা, তার উপরে ব্লেম দেওয়া, এটা তোমাকে বন্ধ করতে হবে। আমি এটা বলছি না যে তুমি এইগুলো করে তুমি ভুল কাজ করছো, কারণ এখন তোমাকে মন থেকে চিন্তা ভাবনা করলে হবে না, এখন তোমাকে মাইন্ড থেকে চিন্তা ভাবনা করতে হবে। যখন তুমি কোনো মানুষের উপরে ব্লেম দেবে, তখন সেই মানুষটা মনে মনে হয়তো তোমাকে এরকম গালাগালি করছে, যেটা হয়তো তুমি শুনতেও পাচ্ছ না। এখন যে সেই মানুষটা তোমার সাথে এরকম ব্যবহার করছে, এখন তার পিছনে অপশন রয়েছে, যেটার কারণে সে তোমাকে এরকম বলার সাহস পাচ্ছে, তোমার সাথে এরকম ব্যবহার করার সাহস পাচ্ছে। আমরা কোনো মানুষকে ইগনোর করলে, কোনো মানুষকে ছেড়ে দিতে চাইলে, কখন আমরা তাকে ছেড়ে দিতে চাইবো? যখন আমাদের কাছে তার থেকে বেটার অপশন থাকবে। সেই জন্য তার কাছে এখন বেটার অপশন রয়েছে, যেটার কারণে সে তোমাকে এই সব কিছু বলার সাহস পাচ্ছে। সেই জন্য এখন তোমাকে তার পিছনে দৌড়ানো, তাকে ব্লেম দেওয়া, তাকে চেস করা, এটা তোমাকে বন্ধ করতে হবে। আর সাইকোলজিও এটাই বলে, যখন আমরা কারোর পিছনে দৌড়াই, কাউকে জোর করে আমাদের জীবনে রাখার চেষ্টা করি, তখন সেই মানুষটা আমাদের জীবনে থাকতেই চায় না। ঠিক একই রকমভাবে আমাদেরকেও যে ভালোবাসে, যে আমাদের অনেক কেয়ার করে, যে আমাদের সাথে থাকতে চায়, সেই মানুষটাকেও আমরা আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করি। হয়তো তুমি এটা ভাবছো যে আমি ওর থেকে দেখতে সুন্দর, আমি ওর থেকে স্মার্ট, তারপরেও আমার সাথে এরকম ব্যবহার করছে। হয়তো সে এটা ভাবছে যে সব কিছুই ঠিক আছে, কিন্তু কনফিডেন্স একেবারেই নেই। তুমি তার কাছে নিজের ভ্যালু খারাপ করে ফেলেছো। তো যেখানে তুমি এটা ভাবছো যে তুমি তার থেকে সুন্দর, তুমি তার থেকে স্মার্ট, তারপরেও অন্য কেউ কিভাবে তোমার প্রিয় মানুষটাকে তোমার কাছ থেকে কাড়িয়ে নিয়ে যেতে পারে? এখন তার কাছে অপশন আছে, যেটার কারণে সে তোমার সাথে এরকম ব্যবহার করছে। সেই জন্য প্রথমে তাকে চেস করা, তার উপরে ব্লেম দেওয়া, তার পিছনে দৌড়ানো পুরোপুরিভাবে বন্ধ করে দাও। এখন তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করো, নিজের মনকে এটা বুঝিয়ে দাও যে এখন সেই মানুষটা আমার জীবনে রয়েছে, এখন তো সেই মানুষটা তোমার সাথে কথা বলছে, তোমাকে ছেড়ে তো চলে যাচ্ছে না। যদি সে তোমাকে ছেড়ে চলে যেত, তখন আমি তোমাকে বলতাম যে ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা করো, ওটা করো। যেহেতু সে তোমার জীবনে রয়েছে, তোমার সাথে কথা বলছে, কিন্তু আগের মতো ফিলিংস নেই, আগের মতো ইমোশনস নেই, আগের মতো ভালোবাসা নেই। যেই সময়টা সে তোমার সাথে কথা বলছে, সেই সময়টা তুমি তার 10টা ভুল দেখিয়ে দিচ্ছ, তার উপরে ব্লেম দিচ্ছ, যেটার কারণে সে তোমার উপরে রেগে গিয়ে, সে ইরিটেট হয়ে গিয়ে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। তো কিছুদিন তার সঙ্গে ভালো করে কথা বলে দেখো, তাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করো। যেইগুলো কথা বললে সে বোর হচ্ছে, সেরকম কথা তার সঙ্গে বলা বন্ধ করে দাও। তার সঙ্গে এগুলো ডিসকাস করো, তাকে জিজ্ঞেস করো যে তুমি বলো যে আমার মধ্যে কোনগুলো জিনিস দুর্বলতা রয়েছে, আমি সেইগুলো জিনিস পরিবর্তন করে নেব। এরকমভাবে তার সঙ্গে কথা বলো। তারপরে দেখো সেই মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করে। নতুন নতুন জায়গায় তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলো, নতুন নতুন তাকে এক্সপিরিয়েন্স দাও। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তাকে তুমি এটা দেখাও যে তুমি তার প্রতি অনেক বিশ্বাস করো, তোমার তার প্রতি অনেক ভরসা রয়েছে, সে কখনো তোমাকে ঠকাবে না, কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই বিশ্বাসটা তুমি তার প্রতি দেখাও। সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, এইগুলো জিনিস নিয়ে তুমি তার উপরে সন্দেহ করছো না, তুমি চিন্তা ভাবনা করছো না, তুমি তাকে অনেক বেশি বিশ্বাস করো। তোমার এটাও বিশ্বাস সে কখনো তোমাকে ঠকাবে না। কিন্তু ভিতর থেকে তোমাকে এটা খোঁজ নিতে হবে যে সেই মানুষটা তার লাইফে কি করছে, সে অন্য কার সাথে কথা বলছে কিনা। যদি সে কোনো থার্ড পার্সনের সাথে কথা বলে থাকে, কোনো থার্ড পার্সনকে রিলেশনের মধ্যে নিয়ে আসে থাকে, তখন তোমার দম এতটা থাকা দরকার
যে তুমি 2 মিনিটের মধ্যে তাকে ছেড়ে দিতে পারবে। যখন তোমার অ্যাটিটিউড এরকম থাকবে তখন কেউ তোমাকে কখনো ইগনোর করতে পারবে না। অনেক মানুষের রিলেশনে দেখবে তার প্রিয় মানুষটা তাকে অনেক ভালোবাসে, তাকে কখনো ইগনোর করে না, কারণ তার মনের মধ্যে ভয় রয়েছে। সে এটা জানে যে আমি যদি সম্পর্কের মধ্যে কোনো কিছু করি তাহলে 2 মিনিটও আর সময় লাগবে না, ও আমাকে ছেড়ে চলে যাবে। সেই জন্য তোমার মধ্যেও এরকম অ্যাটিটিউড নিয়ে আসো যে সম্পর্কের মধ্যে যদি কোনো সময় ও যদি কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলে, থার্ড পার্সনকে নিয়ে আসে, তখন তুমি 2 সেকেন্ডের মধ্যে ওকে কোনো কিছু না বলে ওকে ব্লক করে ওর জীবন থেকে দূরে সরে যাবে। যখন তুমি তাকে কোনো কিছু না বলে তার জীবন থেকে দূরে সরে যাবে, তখন দেখবে সেই মানুষটা কতটা তোমার জন্য তড়পায়, তোমার জন্য ছটফট করে, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। সে এটা জানার চেষ্টা করবে যে তুমি কেন তার সাথে এরকম করেছো, তুমি কি কারণে তাকে ছেড়ে দিয়েছো, এটা সে জানতে চাইবে। আর যখন সে এটা জানতে চাইবে তখন তুমি তাকে পরিষ্কারভাবে বলো যে দেখো, তোমার মধ্যে আমি এইগুলো জিনিস দেখেছি যেটার কারণে আমি তোমার সাথে এই কাজটা করেছি। তুমি যদি এরকম না করতে পারো, যদি তার ভুলগুলো তুমি অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তুমি সেই মানুষগুলোর মতো হয়ে যাবে যেই মানুষগুলো এটা জানে যে তার গার্লফ্রেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছে, তার বয়ফ্রেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছে, তারপরেও তার জীবনে পড়ে আছে, তার জীবন থেকে দূরে সরতে পারছে না, কারণ সে তার প্রিয় মানুষটাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা ভাবনাই করতে পারে না। সে এটা ভাবে যে আমি ওকে ছাড়া বেঁচে থাকতেই পারবো না। সেই জন্য সে সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে তার জীবনে পড়ে আছে, তার কাছে রিকোয়েস্ট করছে যে তুমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে কেমন ভালো রাখতে পারবো, এরকম ভাবে তার কাছে রিকোয়েস্ট করছে। তো এরকম লুজারের মতো যদি তোমার অ্যাটিটিউড থাকে তখন সেই মানুষটা ডেফিনেটলি তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তোমার অ্যাটিটিউড যদি এরকম থাকে যে সম্পর্কের মধ্যে কোনো সময় যদি সামনের মানুষটা কোনো থার্ড পার্সনকে নিয়ে আসে, সম্পর্কের মধ্যে যদি কোনো সময় সে কোনো কিছু 19-20 করে, তখন তুমি 2 সেকেন্ডের মধ্যে তাকে ছেড়ে দেবে, তার জীবন থেকে দূরে সরে যাবে। এরকম অ্যাটিটিউড যখন তোমার থাকবে তখন সেই মানুষটা তোমাকে ইগনোর করার আগে, তোমাকে ছেড়ে দেওয়ার আগে তাকে 100 বার চিন্তা ভাবনা করতে হবে। আর তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে, তোমাকে ইগনোর করতে অনেক ভয় পাবে, সে কখনো তোমাকে ইগনোর করতে পারবে না, কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না। তো এই দুটা কাজ করে দেখো, প্রথমে তাকে চেস করা, তার উপরে ব্লেম দেওয়া, এটা পুরোপুরি বন্ধ করে দাও। তারপরে ভিতর থেকে খোঁজ নাও যে সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে কিনা। যদি সে কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলে থাকে তখন 2 সেকেন্ডের মধ্যে তাকে ব্লক করে তাকে জীবন থেকে দূরে সরিয়ে দাও, কোনো কিছু না বলেই তাকে জীবন থেকে দূরে সরিয়ে দাও। তখন দেখবে সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে, তখন সে তোমার জন্য ছটফট করবে, তখন সে তোমার পিছনে ছুটবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।